সুদীপা, আমি তোর বাবা। আজ যাকে তুই বাঁচিয়েছিস সেই হলো তোর মা রূপা। রূপার অ্যাক্সিডেন্টের কথা শুনে হাসপাতালে হাজির হয়ে নিজের মেয়েদেরকে খুঁজে পেল কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুদীপা আর আদিত্যকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে পরম আপন মনে বলে, ওরা এখানে এরকম ভাবে ঘুমিয়ে আছে। এরপর অব্র সেখানে এসে পৌঁছায়। তারপর ডক্টর এসে কথা বলতে শুরু করলে তাদের ঘুম ভেঙে যায়। এরপর সুদীপা রূপার কাছে আসলে পরমা বলে, তুমি ওনাকে নিয়ে আমাদের বাড়িতে কদিনের জন্য গিয়ে থাকতে পারো। সেই মুহূর্তে পরমার বাবা এসে বলে, ওনাকে আমাদের বাড়িতে গিয়ে থাকতে হবে না। তখনই পরমা সুদীপাকে বলে, ঠিক আছে, তুমি তাহলে ওনাকে নিয়ে অন্য জায়গায় থাকো, টাকা পয়সার চিন্তা করতে হবে না। তারপর আদিত্য এসে পরমাকে বলে, তুমি অন্যায় করে আবার টাকার গরম দেখাচ্ছ। তখন সুদীপাকে বলে, তুমিও বাড়িতে ফিরে চলো, চৌধুরী বাড়িটা তোমারও। তোমার যতটা থাকার অধিকার আছে ওনারও ততটাই অধিকার আছে। পাশ থেকে রূপা বলে ওঠে, আমি বাড়িতে যাব। আদিত্য বলে, হ্যাঁ আপনি বাড়িতে যাবেন তো। আর এই সমস্ত কথাবার্তা কুন্তলা আড়াল থেকে শুনে নিয়ে বাইরে বেরিয়ে এসে বলে, আমি কারোর সাথে কারোর মিল হতে দেব না। সুদীপা আর রূপাকে আমি আলাদা করে দেব। এরপর আদিত্য আর সুদীপা রূপাকে নিয়ে বাড়িতে ফেরার সময় ডক্টর সুদীপার হাতে একটা ফাইল দিয়ে বলে, ওনার রিপোর্টগুলো একটু দেখে নিন। ওনার ব্রেনে একটা সার্জারি করে নিতে পারলে খুব ভালো হয়, তাহলে ওনার আগের পুরনো স্মৃতি সব মনে পড়ে যাবে। অনেকদিন আগে ওনার একটা সার্জারি হয়েছিল, তবে সেটা ঠিক মতন হয়নি। মাথায় স্টিচের দাগ দেখলাম। এই নিয়ে তো আমি আপনার সাথে আগেও কথা বলেছি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর দেখা যায় হাসপাতালে এসে হাজির হয় কৃষ্ণ। দীপার মতো দেখতে সুদীপাকে দেখে অবাক হয়ে যায় কৃষ্ণ। তার বুঝতে দেরি হয় না, এই সুদীপা অন্য কেউ নয়, তাদের মেয়ে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও কৃষ্ণ যেন এভাবে হাজির হয়ে তার মেয়েদেরকে খুঁজে পায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।